নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই আমের মরশুমে আমরা বানাচ্ছি ম্যাঙ্গো কেক। প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই কেকটি বানাচ্ছি। এতে কোনো রকম কৃত্রিম রং বা ফ্লেভার আমরা ব্যবহার করিনি। চলুন তাহলে শুরু করে দিই আজকের রান্না। প্রথমে বানিয়ে নেব ক্যারামেলাইজড ম্যাঙ্গো পাল্প। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 65 গ্রাম চিনির পাউডার বা আইসিং সুগার। গ্যাসের ফ্লেম লোতে রেখে আইসিং সুগারকে গলতে দেব। আইসিং সুগার পুরো গলে গেলে দিয়ে দিচ্ছি 530 গ্রাম ম্যাঙ্গো পাল্প। এখানে বলে রাখি, চিনিটা আপনারা আমের মিষ্টতা অনুযায়ী ব্যবহার করবেন। আমটাকে এভাবে ক্যারামেলাইজ করে নিলে রং ভালো আসে এবং স্বাদ হয় দ্বিগুণ। মিশ্রণটার এরম কনসিস্টেন্সি হলে গ্যাস বন্ধ করে অন্য একটি পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার বানাবো কেকের ব্যাটারটি। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম গলানো মাখন। এরপর 235 গ্রাম আইসিং সুগার অল্প অল্প করে মাখনের সাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মাখনের রং হালকা হয়ে যায়। কখনো আইসিং সুগার দিয়ে একেবারে মেশাবেন না। এখানে বলে রাখি, আমরা যেহেতু সল্টেড বাটার ব্যবহার করেছি, তাই আলাদা করে কেকের মিশ্রণে আর নুন দিইনি। এরপর 4টি ডিম একে একে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ক্যারামেলাইজড ম্যাঙ্গো পাল্প। এবার আমের পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 300 গ্রাম ময়দা। এক্ষেত্রেও আমরা সম্পূর্ণ ময়দা একেবারে দিচ্ছি না, এতে মেশাতে গেলে ডালা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ময়দা ছেঁকে নিয়ে কাট এন্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার ও 1/4 টেবিল চামচ বেকিং সোডা। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেব, যাতে কোনো ডালা না থাকে ও ব্যাটারটা স্মুথ হয়। ব্যাটারটা যদি গাঢ় হয়ে গেছে বলে মনে হয়, তাহলে আপনারা সামান্য দুধ মিশিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা পাতলা করে নিতে পারেন। এবার একটি 2 পাউন্ডের কেকের টিনে ভালোভাবে মাখন ব্রাশ করে নেব এবং পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দিয়ে দেব, যাতে কেক নিচে লেগে না যায় এবং খুব সহজেই টিন থেকে বেরিয়ে আসে। এখন কেকের মিশ্রণটি ঢেলে দেব। কেকের ব্যাটারটা টিনের 3/4 পার্ট অবধি রাখবো। আমরা এরই মধ্যে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিটের জন্য। এবার টিনটিকে এইভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বড় এয়ার বাবল না থাকে। এখন কেকের টিনটিকে
ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পর একটি স্ক্রিউয়ার কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নিতে হবে যে কেকের ব্যাটার লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে বুঝতে হবে কেকটি সম্পূর্ণ বেক হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়ে কোকোনাট পাউডার ও আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।